এসএসসি 2026 তোমরা যারা বোর্ড পরীক্ষা দিতেছ তোমাদের ইংরেজি প্রথম পত্রের স্পেশাল সাজেশন। তো দেখো তোমাদের কি কি নং আসবে। প্রথমে 1 নং এ আসবে তোমাদের গ্রাফ ফিলিং উইথ ক্লোজ, 10টি থাকবে। 10টা উত্তর দিতে পারলে তুমি 10 মার্ক পাইবা। এরপরে দেখো 2 নম্বরে থাকবে টেবিলে তোমার 5 মার্ক থাকবে, ঠিক আছে। এরপরে 3 নম্বরে থাকবে রাইট ফর্ম অফ ভার্বে 10টা মার্ক, ঠিক আছে। তারপরে দেখো 4 নং এ থাকবে চেঞ্জিং সেন্টেন্স, এখানে 10 মার্ক। 5 নং এ ট্যাগ কুইশনে 5 মার্ক। এরপরে দেখো 6 নং এ থাকবে সাফিক্স এন্ড প্রিফিক্সে 5 মার্ক। এরপরে 7 নং এ থাকবে প্রিপোজিশন, এখানে 5 মার্ক। এরপরে দেখো কানেক্টরের মার্ক থাকবে 5 মার্ক। এরপরে থাকবে 9 নং এ থাকবে প্রিপোজিশনে 5 মার্ক। এরপরে দেখো প্যারাগ্রাফ থাকবে 9 নং পর্যন্ত তোমাদের কি গ্রামার অংশ থাকবে। এরপরে তোমাদের 10 থেকে তোমাদের 12 নং পর্যন্ত হলো রিটেন অংশ বা লিখিত অংশ। দেখো 10 নং এ থাকবে প্যারাগ্রাফ 10 মার্ক। এরপরে থাকবে 11 নং এ থাকবে লেটার, ইমেল অথবা অ্যাপ্লিকেশন। তো তোমাদের এই তিনটা থেকে লেটারও আসতে পারে, ইমেলও আসতে পারে, অ্যাপ্লিকেশনও আসতে পারে। এই তিনটা থেকে যে কোনো একটা আসবে, থাকবে 10 মার্ক। এরপরে 12 নং এ থাকবে কম্পোজিশনে হলো 20 মার্ক। তো এভাবে তোমাদের 100 মার্কের ইংরেজি প্রথম পত্র পরীক্ষাটা হবে। তো চলো আমরা এখন প্যারাগ্রাফ, লেটার, ইমেল, অ্যাপ্লিকেশন, কম্পোজিশন এগুলা সাজেশন গুলা দেখি। তো দেখো প্রথমে আমরা প্যারাগ্রাফ 10 নং এ আসে, তোমাদের প্যারাগ্রাফ রাখা হয়েছে এখানে 12টি। প্রথমে টি প্ল্যান্টেশন, ইন্টারনেট, আর্লি রাইজিং। এরপরে দেখো ট্রাফিক জ্যাম, উইন্টার মর্নিং, নেসেসিটি অফ লার্নিং ইংলিশ, লুক সিডিং। এরপরে এ টি স্টল, তারপরে আওয়ার ন্যাশনাল প্লাগ, এ স্কুল ম্যাগাজিন, তারপরে ডিফরেস্টেশন, এরপরে ক্লাইমেট চেঞ্জ। এইগুলা তোমরা প্যারাগ্রাফের জন্য পড়বা, তোমাদের 8টা বোর্ডে ইনশাল্লাহ কমন আসবে। এরপরে দেখো লেটার আসবে। তো তোমাদের লেটার, ইমেল এবং অ্যাপ্লিকেশন এই তিনটা তোমাদের আসবে 11 নং এ। এই যে 11 নং লিখে দিছি। তো 11 নং এর মধ্যে আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি অ্যাপ্লিকেশন আসার সম্ভাবনা রয়েছে। তো দেখো প্রথমে এখানে রাখা হয়েছে লেটার। তো লেটারের মধ্যে হাউ টু ইমপ্রুভ ইংলিশ এটা, এরপর এক্সপিরিয়েন্স অফ স্টাডি ট্যুর, এরপর রিডিং নিউজ পেপার, ইম্পর্টেন্ট অফ ফিজিক্যাল এক্সারসাইজ, এরপরে সামার ভোকেশন। তো এগুলা তোমরা লেটারের জন্য পড়বা। ইমেলের জন্য কোনগুলা পড়বা? প্ল্যান আফটার এসএসসি এক্সাম, থিঙ্কিং ফর হসপিটালি। এরপরে তুমি পড়বা হলো ইম্পর্টেন্ট অফ ফিজিক্যাল এক্সারসাইজ, তারপরে ট্রেন দা পিকনিক, এরপরে বিলিয়ন সাকসেস, বার্থডে গিফট। এরপরে সর্বশেষ রাখা হয়েছে ম্যারেজ সিরিমনি। এরপরে অ্যাপ্লিকেশনটা দেখো কি কি পড়তে হবে তোমাদের। মাত্র অ্যাপ্লিকেশন রাখা হয়েছে 6টি। তো সম্ভাবনা আছে অ্যাপ্লিকেশন আসবে তোমাদের। দেখো পারমিশন অফ স্টাডি ট্যুর এটা পড়বা। এরপর ট্রান্সফার সার্টিফিকেট পড়বা, সেটিং আপ এ ক্যান্টিন পড়বা, কমন রুম ফ্যাসিলিটিস পড়বা, ডিভাইডিং ক্লাব পড়বা। এরপরে দেখো ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস। এই 6টা তোমরা কি করবা? অ্যাপ্লিকেশন পড়বা। তো অ্যাপ্লিকেশন তোমরা ফরম্যাটও ইউজ করতে পারো যদি সবগুলা মুখস্থ না করতে পারো। এরপরে দেখো কম্পোজিশন 12 নং এ আসে। তো এখানে মার্ক হলো 20 মার্ক। তো এই 20 মার্কের জন্য তোমাদের সকল বোর্ডের সাজেশন রাখা হয়েছে মাত্র 10টা কম্পোজিশন। এই 10টা কম্পোজিশন তোমরা কি করবা? মুখস্থ করে ফেলবা। তো 1 নম্বরে নিউজ পেপার, 2 নম্বরে মাই ফেভারিট হবি, 3 নম্বরে ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, 4 নম্বরে এম ইন লাইফ, তারপরে 5 নম্বরে ইম্পর্টেন্ট অফ ফিজিক্যাল এক্সারসাইজ, তারপরে 6 নম্বরে চাইল্ডহুড মেমোরিজ, তারপরে 7 নম্বরে এ জার্নি বাই ট্রেন, বাস অথবা বোট। এই 2-3টার থেকে যে কোনো একটা আসবে ইনশাল্লাহ, মনে রাখো। এরপরে 8 নাম্বার ইউজেস এন্ড অ্যাবিউজ অফ ইন্টারনেট। এখানে ইন্টারনেটও থাকতে পারে অথবা মোবাইল ফোন থাকতে পারে, সোশ্যাল মিডিয়া থাকতে পারে, ফেসবুকও থাকতে পারে। তো তোমরা একটা শিখলে বাকিগুলাও লিখতে পারবা ইনশাল্লাহ। এরপরে দেখো 9 নম্বরে থাকবে দ্য সিজন ইউ লাইক মোস্ট, এরপরে কম্পিউটার। এগুলা তোমরা জাস্ট কি করো? মুখস্থ করে ফেলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সাজেশন দেওয়া হলো। তোমরা পরবর্তী সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো। সকলকে ধন্যবাদ। এই পিডিএফটা পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হলে তোমরা পিডিএফ গুলা ফ্রিতে পেয়ে যাইবা।